إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا মুসলিম জাতির এমন এক পরীক্ষার সম্মুখীন হবে, আর সে পরীক্ষায় যদি সে ব্যক্তি যদি উত্তীর্ণ হতে পারে, তাহলে সে ব্যক্তির ইহকাল পরকাল আর ওই আখিরাতের হাসর মিজান ফুলসিরাত সমস্ত জায়গায় সে ব্যক্তি উত্তীর্ণ হতে পারবে। ওই রব্বুল আলামিন বান্দাকে সতর্ক দিয়ে করেছে, বলেছেন বান্দা সতর্ক হও। যারা নেই ধৈর্যশীল, যারা নেই সবুর এখতিয়ার করে, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। যুগে যুগে নবী রাসূল এসেছে আর যুগে যুগে দ্বীনের দাওয়াত দিয়েছে, আর ইমানদার ব্যক্তিরা ধৈর্য ধরেছে, সকল সময় পরীক্ষায় উত্তীর্ণ, আর সকল সময় তাদের রেজাল্ট শিট খুব ভালো হয়েছে, তা দলিল রয়ে গেছে। আপনি একজন ইমানদার, পুত পবিত্র, আমলে সলে মানুষ, যখনই কোনো ইমানদারের কোনো সমস্যা আসবে, সাহাবায়ে কেরাম যখনই বিপদ আসত, সঙ্গে সঙ্গে সিজদায় সালাতে মুশকিল হয়ে যেত। যে কোনো অবস্থাতেই যখন কোনো বিপদ মুসিবত যদি তাদের পিছে লেগে আসতো, সিজদায় পড়ে রবের কাছে চোখের পানি ফেলত। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার সাহায্য চাই, তোমার কাছে ভিক্ষা চাই, তোমার কাছে গুনাহ মাফ চাই, তোমার কাছে ক্ষমা চাই। আল্লাহ, সমস্ত বিপদ আমার মুসিবত সবকিছু তুমি আমাকে উদ্ধার করো। এই যে সাহাবায়ে কেরাম দেখে দিয়ে গেছেন, নবী রাসূলের পরে সাহাবায়ে কেরাম, নবীজি যখন পাহাড়ে উঠে গুহায় ঢুকে যখন গভীরভাবে রবের সঙ্গে যখন দিদার করত, রবের গুণগান গাইতে, এই দুনিয়ার মানুষের কি অবস্থা হবে, আমার উম্মতের কি হবে, এই চিন্তা ফিকির করত। কিন্তু সূরাতুল আসর নাজির হওয়ার উদ্দেশ্যটা কি? বান্দা যাতে আমার উপর ভরসা না হারিয়ে ফেলে দেয়, আমার উপর থেকে যেন কোনো ঈমান সরে না যায়। এই যে ধৈর্য, দুনিয়ার বুকে যত ধৈর্য ধরবেন, তত আপনি দুনিয়ায় সম্মানিত হবেন, মান ইজ্জত আর দুনিয়ায় লাভবান হবেন। আখিরাতের ময়দানে সবকিছু তা পরিপূর্ণতা ভাবে পাওয়া যাবে। গভীর রাতে যখন রব্বুল আলামিন শুভে সাদ দেখে, যখন রব্বুল আলামিন দেখে বলে, ও আমার বান্দা, ও আমার বান্দি, কে আমার জন্য চোখের পানি ফেলে আমার কাছে চাইতেছে, আমি তোমাদের সমস্ত কিছু দিতে এসেছি, কে কি নিবে, কে কি চাইবে, আমি তোমাদেরকে দিতে এসেছি। আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইয়াসিফুন, তিনি ওয়াদা করেছেন, লাইসাল ইনসানু ইল্লা মা শা, আমার বান্দা বান্দিরা আমার কাছে যা চায়, যখন আমি দিতে দেরি হয়ে যায়, আমি তখন লজ্জিত হয়ে যাই। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন এই যে দয়ার সাগর, তিনি যে সবুরের কথা বলেছেন, আপনার ধৈর্যের কথা বলেছেন, যদি ধৈর্য ছেড়ে ফেলে দেন, সবুর যদি না থাকে, ধৈর্য যদি না থাকে, ওই ইউনূস আলাইহিস সালাম অতল সাগরে যখন মাছে খেয়ে যখন চলে গেল, আর এরপরে আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, রব্বুল আলামিন তিনি অতল সাগরে যখন মাছে যখন খেয়েছে, চলে গেছে অতল সাগরে, আর আর এই সাগরে পেটে যখন থাকে, জিবরিল আলাইহিস সালাম বলেছিল,
এই নুস, আমার রব্বুল আলামিনের কাছ থেকে সাহায্য চাও বা আমার কাছে সাহায্য চাও, আমি এই মাছকে জমিনের উপর তুলে তোমাকে বের করব। কিন্তু ইউনূস আলাইহিস সালাম কি বলছিল? আমি একটা ভয় পাই যে রব্বুল আলামিন আমাকে দুনিয়ায় পাঠিয়েছে, তারা আমি স্মরণ করি। আর যে রব্বুল আলামিন আমাকে এই অন্ধকার অবস্থায় আছি, এখানে আমার রব্বুল আলামিন দেখতে পায়, শুনতে পায়। ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর। সকল জাতির মনের খবর জানেন তিনি। এই যে অবস্থা, এ যদি সত্য হয় বন্ধুগণ, তাহলে কেন আপনি ধৈর্য হারা হয়ে যান? তাহলে কেন আপনি বিবেক হারা হয়ে যান? কেন আপনি আমার রবের কাছ থেকে কেন আপনি সরে যেতে চান? তা কখনো না। নামাজে, কোরআন তেলাওয়াতে ধৈর্য ধরে আপনি রবে জিকির করুন, সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির করবেন আর রব্বুল আলামিন আপনার জীবনের সব সমস্যা সমাধান করে দিয়ে দিবে। কিন্তু বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইয়াসিফুন, তার অনুগত যত করবা তত মজা পাবা। দুনিয়ার যত কিছু করো না কেন, যখন সেজদায় পড়ে রবের সঙ্গে যখন কথা বলা হয়, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা ওয়া বিহামদি, সুবহান রাব্বিয়াল আলা ওয়া বিহামদি, এই কথা আমি যখন বলি, দুনিয়ার আমার কোনো কিছু আর এর সাথে আর তুলনা করতে পারি না। যখন আমি আল্লাহু আকবার বলি, আল্লাহর উপর বরত্বা, আল্লাহর উপর আর কেউ নেই, এ কথা যখন আমার মনে প্রাণে স্বীকার করি, এ নাকটা যখন আমার রবের পায়ে যখন আমি সেজদায় অবনীত হই, রবের পায়ে যখন আমি সেজদায় অবনীত হই, তখন আমার মনটা এত খুশি হয়ে যায়, এত ভালো হয়ে যায়, এটা আমি আপনাদেরকে আমি কোরআনের কথা বলি আমি শেষ করতে পারবো না। আবার যখন বিপদ আসবে, মুসিবত আসবে, বিপদ মুসিবত আসবে যখন, তখন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবর করলে জীবনের কাছ থেকে সব বিপদ আপদ মুসিবত সব কিছু সরিয়ে যাবে। কিন্তু ধৈর্য এমন জিনিস, সাহাবায়ে কেরাম যখন ধৈর্য ধরে নামাজ পড়তেন, নামাজে এমনভাবে রবের সঙ্গে প্রেম নিবেদন করত, সালাম ফিরানের পরে পরে তাদের কাছ থেকে বিপদ পালায়া যেত। ইসু আলাইহিস সালাম দীর্ঘদিন ধৈর্য ধরে চলছেন। জুলেখা তা যৌবন কাল বিপন্ন হয়ে জঙ্গলে ধারণ চলছে, রাস্তা দিয়ে যাচ্ছে ইসু আলাইহিস সালাম, নবীদের সুঘ্রাণ থাকতো, ঘেরানের কারণে জুলেখা রাস্তা এসে দাঁড়িয়ে, চলন্ত ঘোড়া এত দ্রুত চলছে, জুলেখা হাত বাড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ঘোড়ার লাগাম ধরে আটকা ফেলে দিছে। এই টাইমে ইউসুফ আলাইহিস সালামের মনটা উত্তেজিত, আর ঘোড়া থেকে লাফ দিয়ে নেমে তিনি যখন সেজদায় পড়ে যখন রবের কাছে বলছে, রব্বুল আলামিন, তুমি আমার জুলেখারে আল্লাহ, তুমি ইতনাশ বা তালাতাস সানা বা ওমর বানায় দাও। রব্বুল আলামিন এই দুনিয়ায় দুইটি মার জীবনের সব কিছু ফুরিয়ে দিয়েছেন। একটা হচ্ছে হযরতে জুলাইখা, আর আরেকজন হচ্ছে হযরতে খাদিজাতুল কুবরা আম্মা জান। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, তিনি যখন কারো যখন কিছু করেন, যদি সেজদা ভালো হয়, চোখের পানি যদি ভালো হয়ে যায়,
সঙ্গে সঙ্গে তার জীবনের উপকার এসে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সেই ইউনূস আলাইহিস সালামের এত বড় বিপদ মুসিবত কাটিয়ে দিলেন। ইসুফ আলাইহিস সালাম সিজদা থেকে যখন উঠলেন, এর আগে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বলছে, জিবরাইল, জুলেখার রূপ যৌবন তালাতাস মানে 13 বছরের বানায় দিয়ে দাও, গোটা শরীরটা সার্জারি করে দাও। মুহূর্তের মধ্যে হয়ে গেল। সুবহানাল্লাহ। এই যে আপনাদেরকে কেন বললাম পূর্বের নবীদের ইতিহাস, তার কারণটা কি? যত নবীদের ইতিহাস জানবেন, পড়বেন, বুঝবেন, তত আপনার ঈমান মজবুত হবে, চরিত্র ভালো হবে, আমল ভালো হবে, আখলাক ভালো হবে, দিনদার হবেন, মুত্তাকিন হবেন, পরেজগার হবেন, আমলে সলে হবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সকলকে যেন আমল করার তৌফিক দান করে, আর এই আমল করবেন আর সকলকে ছড়িয়ে দিবেন। গোটা পৃথিবীতে যেন কোরআনের কথা ছড়িয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যতবার এসব, যত তার মুজিজা দেখিয়েছেন, যত তার রহমত প্রমাণ করে দেখে দিয়েছেন, এরপরে কোনো বান্দা যদি নিরাশ হয়, বুঝতে হবে বান্দার ঈমান চলে গেছে। এই জন্যে ছেলে মেয়ে, বিবি বাচ্চা, পিতামাতা, আত্মীয় স্বজন ওয়ারি সকলের হক আদায় করতে হবে। এই যে রমজান মাস, নিজে আপনি শহরে ঈদ করবেন, বাবা মা গ্রামে করবে, তাদের সব কিছু আপনি হক আদায় করতে হবে, সব হক আদায় করতে হবে। আপনি যে ভালো কাপড় কিনেছেন, পিতামাতাকে, মাকে, বাবাকে, তাদেরকে, বা দাদি বেঁচে আছে, বা নানি বেঁচে আছে, বা নানা বেঁচে আছে, বা নানি বেঁচে আছে, বা দাদি বেঁচে আছে, দাদু বেঁচে, তাদেরকে সর্বপ্রথম আগে খুশি করাবেন। আপনার সব কিছু দোয়া কবুল ও মঞ্জুর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আপনাদেরকে আমাদেরকে সকলকে যেন আমল করার তৌফিক দান করে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর এই জন্যে জীবনের সব চাইতে চাওয়া পাওয়া, মার কাছে আপনি যত বলবেন, মা আপনার সব কিছু পূরণ করে দিবে। দোয়া চাইবে আল্লাহর কাছে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।